আমার চোখের সামনে তো চল যা তুই। তুমি মারলে কেন বোনের? আরে ফেল করেছে, ওর পিছনে এতদিন যা স্কুলে টাকা পয়সা খরচা করেছি সব আমার ফাও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো একদম ঠিক বলেছো। তো স্কুলে মাস গেলে 50,000 টাকা ফিস, আর আমার 70,000 টাকা। ছোটবেলাতে তো তুমি সরকারি। পৃথিবীর সবথেকে সুন্দর মহিলাকে তুমি। আর পৃথিবীর সবথেকে খারাপ ছেলে আমার ভাই। আর পৃথিবীর সবথেকে ভালো ছেলে কেন? তোমার ভাই। আর পৃথিবীর সবথেকে খারাপ মেয়ে আমার বোন। আর পৃথিবীর সবথেকে ভালো মেয়ে কেন? তোমার বোন। আর পৃথিবীর সবথেকে খারাপ বাবা মা আমার বাবা মা। আর পৃথিবীর সবথেকে ভালো বাবা মা তোমার বাবা মা। পৃথিবীর সবথেকে খারাপ পুরুষ কে? আমি 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 মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। মনে যেন থাকে। আয় উঠে আয়। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। এই শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন, কি সমস্যা আমাকে বলো। সমস্যা তেমন কিছু না, আমি 2 বাচ্চার মা। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? সবার বর তাদের বউদেরকে সোনা মনা বাবু জানু বলে রাখে, আর আমারটা আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি। দাঁড়া। আমরা গরিব হইতে পারি কিন্তু বড় লোক না। কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। ও আমার রসের বাবি। এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো। হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কোন টুম্পা? বুঝতে পারছি, দরজাল বউটা তোমার। এই স্নেহাই দেখো, শিবুদার বউ ফোন করছে। স্পিকারে দাও। হ্যাঁ বৌদি বলো। হ্যালো স্নেহা, বলছি দেবাশিস বাড়িতে আছে গো। আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে, ওকে একটু পাঠিয়ে দাও না। পাঠিয়ে দিতাম বৌদি, কিন্তু ও তো বাড়িতে নেই, বাজারে গেছে। স্নেহা, আমি বাজার থেকে চলে এসেছি। তাই রাতে তুমি রুটি খাবা? রুটি বানাই দিব? বলো কি, তুমি রুটি বানাইতে পারো? আরে কি বলো, এটা কোনো ব্যাপার নাকি? তাহলে যাও বানায় নিয়ে এসো। তুমি শুধু এইটা বলো, 1 গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেব? ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা, বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। এই কি হয়েছে তোমার? আর বইলো না, শরীরটা অনেক দুর্বল, একদমই নড়াচড়া করতে পারছি না। প্লিজ ভাতগুলো নিয়ে খাও না। আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম, তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাবো। আরে কি বলো, আমি তো মজা করতেছিলাম। আমিও মজা করতেছিলাম, বাদ দে। গায়েস সবাই রেডি থাকো, আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শেখাবো। মাদার মানে হলো মা, মাদার মানে হলো মামা, টি মানে হলো চা, টিটি মানে হলো চাচা, নো মানে হলো না, নো মানে হলো নানা। তো আজকের মতো এতটুকুই, তো আজকে ছুটি। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝাই বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড়। এক্সকিউজ মি, আজ প্রপোজ ডে, তাই প্রপোজ করছি। আই লাভ ইউ। আই লাভ ইউ তো সবাই বলে, আপনি কিছু আলাদা করে দেখান। পছন্দ হইলে 14 ফেব্রুয়ারি আপনার হয়ে যাব। নিজের খেয়াল রেখো প্রিয়, তোমার কাছ থেকে 6 বাচ্চার আশায় বসে আছি আমি। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। দেবী, একটা বিষয় আমার মাথায় কিছুতেই খেলে না। ওরে আমার বাবুটা, কোন বিষয় তোমার মাথায় খেলে না? এই যে এত দামি দামি চকলেট, এই চকলেট গুলো খায় কোন গাধায়? আরে বোকা, দামি চকলেট তো গাধারা খায় না, আচ্ছা, তাইলে খায় কারা? গাধারা খাওয়ায়। ও আচ্ছা। ভাবি, আমার সাথে বাইকে ঘুরতে যাবেন? না ভাই, শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান। ঠিকই শুনছেন, এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না। আপনারে দেখতে পাই না তাতে কি হয়েছে? রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে, সে খবর কি রাখেন? যাক, অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেল। এবার ডাক্তারদের ডে শুরু, বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো। বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করব? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা।
মাম্মা মাম্মা, হ্যাঁ বলো। পাপা তোমার জন্য স্যুপ এনেছে। তোমার পাপা জানে না আমি যে স্যুপ খাই না? তা খাবা কেন? তুমি তো সারাদিন পাপার মাথা খাও। কিরে দোস্ত, ভ্যালেন্টাইন ডে কিরকম কাটালি? একটা শয়তানের সাথে ভ্যালেন্টাইন ডে করতে গেছি, শয়তান আমার লিটনের ফ্ল্যাটে নিয়ে গেছিল। তুই লিটনের ফ্ল্যাটে থাকলি কেন? তুই এখান থেকে চলে আসতিস। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। আচ্ছা, আগের জামানায় নাকি রূপ পাল্টানো মায়াবী রাক্ষস ছিল। শুধু আগের জামানায় কেন, এই জামানায়ও মায়াবী রাক্ষসের অভাব নাই। বলো কি, তুমি দেখছো কখনো? অবশ্যই দেখছি, তোমার বিয়ের ছবির সাথে আয়নায় কি ফির কে বলি? বলি কি উস চুড়েল কা সাথ ছোড় দে। বাবারে, আজকে কাজ করে খুব কষ্ট হয়ে গেছে। এই গামছাটা দাও তো একটু। ওই তো আলনায় রয়েছে। ভাতটা বেড়ে দাও। ভাতের টেবিলে বাড়া রয়েছে। জল কই? ওই যে জগে রয়েছে। বলছি আমাকে দরজা সে মোটা লাঠিটা যেন পান। দিচ্ছি তো, সবসময় খালি ভয় দেখাবে। বলছি লেখাপড়া শিখেছো? লেখাপড়া? হ্যাঁ লেখাপড়া। হ্যাঁ, বিয়ে সেকেন্ড ইয়ার কমপ্লিট। না না, আনকমপ্লিট। মানে ফেল করেছো? ইচ্ছা মতো ফেল করেছি। কেন? মাস্টারদের কথা আমি শুনবো? কখনো পাস